নমস্কার বন্ধুরা, সুনিতা তারাশুনি ভেজ চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত। আজকে আমি ফুলকপি আলু পালং শাক দিয়ে দারুণ একটি রেসিপি করে দেখাচ্ছি। স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা, আশা করছি রেসিপিটা ভালোই লাগবে। আর কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু তেল দিলাম। তো ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি দেখো, আর একটু গরম জলে ধুয়েও নিয়েছি। আর এরকম করে আমি পিছন দিকটা দেখো, ফুলকপির ডাঁটির দিকটা একটু চেলা করে নিয়েছি। আর ফুলকপিটা আমি প্রথমে ভেজে নেব। তো ফুলকপিটা প্রথমে আমি বেশ একটু ভেজে নেব, একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে। তারপর কিন্তু আমি লবণ দেব। আর প্রথমে কিন্তু আমি লবণটা দিলে ফুলকপিটা ভালো করে ভাজতে পারবো না, তো তার জন্যে আমি আগে একটু ভেজে নেব। তো একটু ভেজে নিলে তারপরে যদি লবণটা দেওয়া যায়, লবণটা দিলে তো একটু জল, অল্প একটু হালকা জল বেরোবে, তো তাহলে ফুলকপি কিন্তু গলে যাবে আর ভাজতে পারবো না। তো তার জন্য আমি আগে একটু ভাজছি। আর এই দেখো একটু ভাজা হয়ে এসছে। তো এবারে কিন্তু আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আমি একটু নাড়তে থাকবো। আর তোমরা বন্ধুরা দেখো, এবারে লবণটা দেওয়ার ফলে কি হচ্ছে, কিন্তু হালকা করে একটু জল বেরোবে। আর এটা কিন্তু আমি লো ফ্লেমেই দিয়ে ভাজবো। ফুলকপি সবসময় একটু লো ফ্লেমেই ভাজতে হয়। তো ফুলকপি ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। তো এটা খুব ধীরে ধীরে ভাজতে হয়, তাহলে কিন্তু ফুলকপিটা একটু ভালো ভাজা হয়। আর দেখছো বন্ধুরা, ফুলকপি থেকে কিন্তু জলটা ছেড়ে এসছে। আর লবণ দেওয়ার কারণে কিন্তু জলটা ছেড়ে এসছে। তো কিন্তু এইরকম একটু জল ছেড়ে এলে এটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর ফুলকপিটা কিন্তু এই জলের মধ্যেই অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কন্টিনিউ নাড়তেই হবে। আর এরকম নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে যখন জলটা শুকিয়ে যাবে, এই দেখো জলটা শুকিয়ে গেছে। এবারে কিন্তু আমি তুলে নেব। আমার অনেকটাই ভালো ভাজা হয়ে গেছে। তো এবার আমি একটা পাত্রে তুলে নেব। তো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এতে কিন্তু আমি মশলাটা দিইনি। মশলাটা কখন দেব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমি সবটাই তুলে নিলাম। আর এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। আর আমি আলু কেটে রেখেছি। তো আলুটা কিন্তু আমি একটু লম্বা করেই কেটে রেখেছি। তো যেহেতু ফুলকপি আলু আর পালং শাক দেবো, তার জন্যে কিন্তু আমি আলুটা দেখো কিভাবে কেটেছি, এইভাবে কেটেছি। তো তোমরা তোমাদের পছন্দ মতন কাটতে পারো। তো এইভাবে কাটলে আমার মনে হয় বেশ ভালো লাগে। তো আমি এইভাবে কেটে নিয়েছি। তো এটা আমি ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু আমি লবণ দেব, একটু ভেজে নিয়ে তারপর লবণটা দেব। এই দেখো এবার লবণটা হাফ চামচ দিয়ে দিলাম। তো ফুলকপিতে হাফ চামচ দিলাম, আর আলুর মধ্যেও হাফ চামচ দিয়ে দিলাম। তো তরকারিতে আমার লবণটা একটু কমই লাগবে তাহলে। তো আমি এটা এবারে ভাজতে থাকবো। এই আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। তো অনেকটা সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। আর আলুটার মধ্যে যখন একটু সোনালি বর্ণ হয়ে যাবে তখন জানতে হবে আলুটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো অনেকটা আলুর ভাজার সময় রঙটা এসে গেছে। তো এবারে আমি ওই ফুলকপির পাত্রেই তুলে নেব। আর আলুগুলো আমি সব তুলে নিলাম। আর যে তেলটা থাকবে এই তেলটার মধ্যেই আমি রান্নাটা করে নেব। এই দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দেখো এবারে কি করি, দুটো টমেটো দিয়েছি কুচিয়ে, আর কাজু আর আদা, এক চামচ পোস্ত দিয়ে দিলাম। তো এগুলো আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। তো অল্প একটু জল দেব, অল্প একটু জল দিয়ে আর আমি এটা পেস্ট করে নেব। আর তারপর আমি এখানে চলে এলাম, 4টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প একটু কাঁচা জিরে নিলাম। আর এটা নাড়াচাড়া করে নেব। তো কাঁচা লঙ্কাটা অবশ্য একটু চেলা করে নিতে হবে। আর গোটা দিলে কিন্তু ফেটে মুখে চোখে ভর্তি হয়ে যাবে। তো তার জন্য কিন্তু লঙ্কাটা আমি চেলা করে দিলাম, আর একটু এর মধ্যে তেল অ্যাড করলাম। তো এই দেখো এটা কিন্তু ভাজা হয়ে এসছে। আর আমি যেটা পেস্ট করে রেখেছিলাম ওটা কিন্তু এর মধ্যে এবার দিয়ে দেব। আর দেখো এটাও কিন্তু একটু সোনালি বর্ণ হয়ে গেছে। তো এবারে আমি পেস্ট করা মশলাটা ঢেলে দেব। দেখো এটা আমি ঢেলে দিলাম। আর
ঝাড়টা ধুয়েও একটু জল দিয়ে দিলাম। তো এবারে আমি ঘন ঘন নাড়তে থাকবো। তো এর মধ্যে কী কী মশলা অ্যাড করব বন্ধুরা দেখতে থাকো। তো কাশ্মীরি লঙ্কা দিলাম 1 চামচ, 1 চামচ হলুদ, আর 1 চামচ ধনে, আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। তো জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তো মশলাগুলো দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। আর দেখো আর লবণ দিলাম 1/2 চামচ। আর যেহেতু আগে লবণ দিয়েছিলাম সবজির মধ্যে, তার জন্য আমি 1/2 চামচ লবণ দিলাম। আর এর মধ্যে কিন্তু চিনি 1 চামচ দেবো। চিনি 1 চামচ অ্যাড করলে কিন্তু খেতে ভালোই লাগবে। যেহেতু পালং শাক দেওয়া আছে এর মধ্যে, কিন্তু আমি 500 পালং শাক দেবো। আর একটা ফুলকপি তো আছে, ফুলকপি পালং শাকের সঙ্গে একটু চিনি দিলে ভীষণ ভালো লাগে, মিষ্টি মিষ্টি ভাবে হলে ভালো লাগবে। তো আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো দেখো এটা এবারে আমার কিন্তু মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে যে সবজিটা ভেজে রেখেছি ওটা দিয়ে দিলাম। তো এই সবজিটা দিয়ে পালং শাক আর আলুটা দিলাম, দিয়ে আমি নাড়তে থাকবো। এটা আমার প্রায় 30 সেকেন্ডের মতন নাড়বো, ফ্রাই করে নেব। তো দেখো আমার এটা ফ্রাই করা হয়ে গেছে। আর আমি 500 পালং শাক ভালো করে ধুয়ে আর আমি কুটে রেখেছিলাম। তো দেখো এটা আমি আর একবার ধুয়ে নিয়েছি। তো কোটার পরেও আর একবার ধুয়ে নিলাম। তো নিয়ে এবারে এখানে আমি পালং শাকগুলো অ্যাড করব। তো পালং শাক আমি একসঙ্গে সবটা দিতে পারবো না, তো তার জন্য আমি কিন্তু অল্প অল্প করে পালং শাক দেবো আর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব। আর এই দেখো পালং শাকটা দিয়ে যত নাড়ছে কিন্তু কমে যাচ্ছে। তো ওই জন্যে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। অল্প অল্প করে প্রায় 3বার দিলে এটা হয়ে যাবে। তো ওই দেখো আমি আরও 2টো দিয়ে দিলাম, আরও অল্প করে দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটু খুন্তির সাহায্যে নাড়বো। তো এইভাবে নাড়তে থাকবো। এইভাবে নাড়তে নাড়তে কিন্তু গলে যাবে, আর এটা কিন্তু অনেকটা কমেও যাবে। আর কমে গেলে এর মধ্যে কিন্তু পালং শাকের মধ্যে, এটা খুব টাটকা পালং শাক। তো আমাদের এখানেরই একজন চাষ করে, সেই তাদের কাছ থেকে নিয়ে এসছে, সবে তুলে নিয়ে এসছে। আর আমাদের মানে পালং শাকটা নিয়ে চলে এসছে। তো আমি সবটা শাক দিয়ে দিলাম। তো এই শাকটা আমি ভালো করে নাড়তে থাকবো। তো দেখো ওই নাড়তে নাড়তে একটু মানে সবসময় এটা নাড়তে হবে। আর মানে না নাড়লে কিন্তু হবে না। আর পালং শাকটাই দেখো খুন্তির সাহায্যে নাড়ার ফলে কিন্তু এটা অনেকটাই কমে যাচ্ছে। আর পালং শাক থেকে দেখো অনেকটাই জল বেরিয়ে আসবে। আর আমি একটু ঢাকা চাপা দিয়ে করব। একটু ঢাকা দিয়ে করলে পরে কিন্তু জলটা ধীরে ধীরে অনেকটাই বেরিয়ে যাবে। তো পালং শাক থেকে তো জলটা অনেকটাই বেরোয়, তাই জন্য আমি একটু ঢাকা চাপা দিলাম। আবার আমি তুলে নিচ্ছি। দেখো একটু লো ফ্লেমে দিয়েছিলাম, তো তার জন্য দেখো অনেকটাই জল বেরিয়ে গেছে। তো আমাকে তো জল এখানে অ্যাড করতে হবেই না। তো আমি আরও একটু ঢাকা চাপা দেবো। আর তোমরা যদি মনে করো যে একটু ঝোল ঝোল রাখবে, তাহলে কিন্তু তোমরা একটু জল দিতেই পারো, অল্প একটু জল দিতেই পারো। তো আমার তো ভাজতে ভাজতেই অনেকটাই ফুলকপি সিদ্ধ হয়ে গেছিলো। আবার দেখো পালং শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, তার জন্যে আমার এই জলের মধ্যেই সিদ্ধটা হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আরেকটু দেখো ঢাকা চাপা দেব। তো এই ঢাকা চাপা আরেকটু দিয়ে দিলাম। এই 2বার করে ঢাকা চাপা দিলে কিন্তু এটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এই দেখো সিদ্ধটা হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে একটা কালারটা চেঞ্জ হয়ে যায়। এই দেখো পালং শাকের কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। দেখো 500 পালং শাক কত কমে গিয়ে একটুখানি হয়ে গেছে। আর গরম মশলা দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এখানে কিন্তু আমার তরকারিটা হয়েই এসছে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে কিন্তু আমি ঢেলে নেব। এটা কিন্তু ভাত রুটির সঙ্গে খেতে ভালোই লাগবে আর অসাধারণ লাগবে। এটা ঢেলে নিলাম। আর বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার ভিডিওটা শেষ করছি।